তো আজকে আমি একটা বইয়ের রিভিউ দেব। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে এক্সাম আসতে চলেছে, সেই এক্সামের নতুন সিলেবাসের ওপর বেস করে এই বইখানি লেখা। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডল প্রকাশনীর তরফ থেকে এই বইটি। তো দেখুন এখানে লেখা আছে নিউ সিলেবাস আর নন টিচিং স্টাফ। দেখুন একদম ওপরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন এনইপি নতুন সিলেবাসে যে জেনারেল অ্যাওয়ারনেস সেকশানে যে নতুন টপিকগুলো ইনক্লুড করা হয়েছে, সেই টপিকগুলো সবই এখানে মোটামুটি কভার করা রয়েছে। তো দেখুন প্রথমে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এনইপি, তারপর দেখতে পাচ্ছেন এনইপি জেন্ডার অ্যাওয়ারনেস, কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, ইনভেনশন ইন সায়েন্স, বেসিক কম্পিউটার, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক। দেখুন একদম রিসেন্ট এই বইটি ডেটও এখানে দেওয়া আছে নিউ সিলেবাসের উপর ভিত্তি করে। তো কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের তরফ থেকে এই বইটি। তো দেখুন আমি বইখানা খুলে দেখাচ্ছি। আর এই বইটাতে আপনারা এমনি গাইড বই হিসাবেও এটাকে ইউজ করতে পারেন। আবার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 15টা করে প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে। দেখুন মোট 30টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে। 15টা প্র্যাকটিস সেট ফর গ্রুপ সি আর 15টা প্র্যাকটিস সেট ফর গ্রুপ ডি। প্রথমে আপনারা এখান থেকে যে জেনারেল অ্যাওয়ারনেস বলুন, ইংরেজি বলুন, রিজনিং বলুন, ম্যাথ বলুন, যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে প্র্যাকটিস সেটও এখান থেকে আপনারা টোটাল 30টা পেয়ে যাচ্ছেন। এটা একটা প্লাস পয়েন্ট, আপনাদের একই বইয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখুন প্রথমে বইটার দাম দেখিয়ে দিচ্ছি। বইটার দাম আছে 520 টাকা, কিন্তু আপনারা এটা অনেকটাই ছাড়ে আপনারা পেয়ে যাবেন। যে কোনো বুক স্টোর থেকে আপনারা এটা খোঁজ করলে আপনারা পেয়ে যেতে পারেন। প্রথম প্রকাশ, দেখুন প্রথম প্রকাশ হচ্ছে 2026। আচ্ছা, এরপরে দেখুন এখানে প্রথমে সিলেবাসটা আপনারা মোটামুটি সকলে জানেন, তবু একবার আমি একটু ছোট্ট করে সিলেবাসটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন জেনারেল অ্যাওয়ারনেস আপনারা এখানে জেনারেল এই যে এটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য, গ্রুপ সি পোস্টের জন্য জেনারেল অ্যাওয়ারনেস আছে 20 নাম্বার। আর তারপর আপনাদের জেনারেল ইংলিশ 10 নাম্বার, লজিক্যাল রিজনিং হচ্ছে 10 নাম্বার, অ্যারিথমেটিক হচ্ছে 20 নাম্বার, টোটাল 60 নাম্বারের পরীক্ষা। আর গ্রুপ ডি এর জন্য এখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20, লজিক্যাল রিজনিং হচ্ছে 10 আর অ্যারিথমেটিক হচ্ছে 10। তো এবার দেখুন এখানে সাধারণ জ্ঞানের মধ্যে প্রথমেই জাতীয় শিক্ষানীতি 2020, এনইপি 2020 এখানে দেওয়া আছে। তারপরে লিঙ্গ সচেতনতা এবং নিয়ম কানুন, ভারতের সংস্কৃতি, কম্পিউটার। তো দেখুন একটা আমি জেন্ডার অ্যাওয়ারনেস এই জাতীয় শিক্ষানীতি বইটাতে একদম টু দ্য পয়েন্ট লেখা আছে। দেখুন আমি কয়েকটা টপিক দেখাচ্ছি। যেমন দেখুন 10+2 এর পরিবর্তে 5+3+3+4 কাঠামো, ফাউন্ডেশন স্টেজ 5 বছর, প্রিপারেটরি স্টেজ 3 বছর, মিডল স্টেজ 3 বছর। তারপরে দেখুন পয়েন্টগুলো খেয়াল করবেন। মাতৃভাষায় শিক্ষা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত জোর দেওয়া হয়েছে, এবং টু দ্য পয়েন্টে লেখা আছে। FLN ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এই পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নিপুণ ভারত কর্মসূচির মধ্যে অন্তর্গত। টু দ্য পয়েন্টে একদম লেখা আছে, যেটা আপনাকে বেশি না পড়তে হয়। এটা একটা খুব ভালো।
আচ্ছা, তারপরে দেখুন যে বোর্ড পরীক্ষার পরিবর্তন আনা হয়েছে, বোর্ড পরীক্ষা সহজতর করা হচ্ছে আর বছরে দুবার পরীক্ষা হবে। দেখুন কম্পিটেন্সি বেস, মানে একদম পয়েন্ট, মানে যেই পয়েন্টটা আপনার দরকার, যেই পয়েন্টটা আপনি পাবেন ওই মার্কশিটে, সেই পয়েন্টগুলো হাইলাইট করে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বইটার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, রিপোর্ট কার্ডের পরিবর্তে আসছে হলিস্টিক প্রোগ্রেস কার্ড। তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং আর ভোকেশনাল ট্রেনিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এগুলো সবই একদম টু দ্য পয়েন্টে লেখা আছে, দেখি হচ্ছে আপনাকে বেশি পড়তে হচ্ছে না। আচ্ছা, এরপরে এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে আছে স্কুলের যে কাঠামোটা, পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 2020, এই জায়গাটাও বেশ ভালো করে কি কি রিফর্ম আনা হয়েছে এখানে রিফর্মগুলো দেওয়া আছে, আর আপকামিং কি কি আসতে চলেছে সবই এখানে আপনারা পাচ্ছেন। সব শেষে আবার অনুশীলনী পাচ্ছেন, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, 44টা কোশ্চেন দেওয়া আছে। লিঙ্গ সচেতনতার ক্ষেত্রেও তাই। আমি আর বেশি বলছি না, সমস্ত বই তো এইভাবে বলাটা সম্ভব নয়, আমি একটু ছোট জাস্ট দেখালাম। তো আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেমন এই যে ভারতের সংস্কৃতি কালচার অফ ইন্ডিয়া, এটা শুধুমাত্র গ্রুপ সি এর জন্য সিলেবাস, এটা কোন টপিকটা কিসের জন্য এখানে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, অনলি ফর গ্রুপ সি। আবার দেখুন কিছু কিছু টপিক আছে যেগুলো, যেমন যে কম্পিউটার, এটা হচ্ছে বোথ গ্রুপ সি এবং গ্রুপ ডি, কম্পিউটার দুটোতেই আছে। যেগুলো একটার জন্য আছে এখানে লেখা আছে, আবার কোনোটা শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য, সেটাও সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় বাজেট, জিএসটি, ভারতের জাতীয় আয়। আচ্ছা, পণ্য পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বিবিধ অর্থনীতি সংক্রান্ত তথ্য। এবারে আরও একটা টপিক, এটা অনলি ফর গ্রুপ সি এর জন্য, ইনভেনশন ইন সায়েন্স, ইনভেনশন ইন সায়েন্স। আচ্ছা, বিজ্ঞানের আবিষ্কার এবং আবিষ্কারক। প্রতিটা চ্যাপ্টারের শেষে আপনি কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন পাবেন, এগুলো পড়লে আশা করি অনেকটাই আপনি গাইড, কম্পিটিটিভ পরীক্ষায় তো কোনো একটা নির্দিষ্ট বই পড়ে আপনি সেভাবে করা যায় না, কিন্তু আপনি গাইড হিসেবে বইটা খুবই ভালো বই। আর একটা কথা, এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়।